প্রতিনিধি মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ ছিল। সেই শপথ গ্রহণের সময় আমাদের ভগবান হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তিনি সেই নাম নিয়েই শপথ বাক্য পাঠ করেন। এই শপথ বাক্য পাঠ করবার সময় আজকে উপরাষ্ট্রপতি ছিলেন, বিগত দিনে বাংলার রাজ্যপাল ছিলেন ধানকার সাহেব। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দিলেন, বললেন এই নাম নেওয়া যাবে না। আজকে আমাদের কাছে অত্যন্ত একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকছে যে রাজ্যপাল থাকবার সময় এখানে ধানকার যখন 21 সালের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, পারেননি বলে প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে, বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে আজকে যেভাবে দিল্লিতে মতুয়া সমাজকে অপমান করলেন এবং প্রধানমন্ত্রী যেখানে ঠাকুর বাড়িতে এসে বড়মা বীণাপাণি দেবী প্রণাম করতে এসেছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে তিনি দর্শন করতে এসেছিলেন, আজকে আরেকবার প্রমাণ হলো যে বিজেপি মুখে যা করে কাজে তার উল্টো দিকটা করে। আজকে শান্তনু ঠাকুরকে ব্যবহার করে মতুয়া সমাজকে শেষ করবার চক্রান্ত এবং মতুয়াদের পিছিয়ে বর্গের মানুষদের তারা অচ্ছুত মনে করেন এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে তারা যে অচ্ছুত হিসাবে আজকে সংসদ ভবনে প্রমাণ করে দিলেন। এর প্রতিবাদ আগামী দিনে আমরা করব এবং আজকে মতুয়া সমাজকে এই অপমানিত জবাব আগামী দিনে মতুয়া সমাজের মানুষরা করবেন। কারণ যে আজকে মমতা বালা ঠাকুরকে শুধু অপমান করা নয়, সমগ্র মতুয়া সমাজকে অপমান করেছেন এই ধানকার, যিনি পরিকল্পিতভাবে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদেরকে পুরো মতুয়া সমাজকে তিনি অপমান করেছেন। মমতা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে তিনি শপথ বাক্য পাঠ করা শুরু করলেন, কিন্তু পাঠ করাচ্ছিলেন আমাদের প্রাক্তন রাজ্যপাল জগদীশ ধনখড়। এই জগদীশ ধনখড় সেই শপথ বাক্যটা তিনি বাতিল করলেন, পুনরায় শপথ বাক্য পাঠ করানোর কথা বললেন এবং তাকে পুনরায় শপথ বাক্য পাঠ করতে হলো। তাহলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, যিনি আমরা তাদের ভগবান বলে মনে করি, অতএব আমরা আমাদের ইষ্ট দেবতা ভগবানকে স্মরণ করেই শপথ দেব, কিন্তু এরা যে বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি আরেকবার প্রমাণ করলেন যে মতুয়া সমাজকে তারা অচ্ছুত মনে করেন এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম তারা নিতে দিলেন না। শান্তনু ঠাকুরকে এর জবাব দিতে পারবেন? আমরা শান্তনু ঠাকুরকে আগামী দিনের জন্যে, বিজেপির দালালি করছে যে শান্তনু ঠাকুর, আগামী দিন যাতে সংসদে যে দালালি করতে না পারেন তার ব্যবস্থা মতুয়া সমাজের মানুষ করবেন এবং সমগ্র মতুয়া সমাজ ভারতীয় জনতা পার্টির এই নোংরা রাজনীতি জবাব আগামী লোকসভা নির্বাচনে আমরা দেব এবং আমরা মতুয়া সমাজ অত্যন্ত এর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আগামীতে কোনো আন্দোলনের কর্মসূচি নেবেন আপনারা? মতুয়া সমাজের মানুষ যারা আমার পাগল গোসাইরা রয়েছেন, আগামী দিন তারা রাস্তায় নামবেন, এর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করবেন যে এই অধিকার মতুয়া সমাজের অপমান করার অধিকার ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়নি। যে অপমান আজকে করলেন এবং শান্তনু ঠাকুর, এর প্রতিবাদ আমরা শান্তনু ঠাকুরের সামনে রেখেও আগামী দিনে আমরা তার বিরুদ্ধেও আন্দোলনে নাম। বাংলার লক্ষ্মী, বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গোটা বাংলার লক্ষ্মীদের 500 থেকে 1000, 1000 থেকে 1200 এই লক্ষ্মীর ভান্ডার করে দিলেন। এই সান্ধ্যকালীন অবস্থায় তার জন্য একবার উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমরা তাকে স্বাগত জানাবো না? মায়েরা একটু উলুধ্বনি দিন তো, সবাই মিলে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উলুধ্বনি আরো জোরে হবে, উলুর জোর করে আরো জোরে।
আমরা উলুধ্বনি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞ। বিজেপির শান্তনু ঠাকুর আমফানেও দেখা যায় না, করোনাতেও দেখা যায় না, ভোট চাইতে আসলে শুধু বলবো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার সাথে নাই গো, তোমার সাথে নাই, তোমার ভোট নাই গো, তোমার ভোট নাই। বলতে পারবো আমরা? এবারে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের সংক্ষিপ্ত আকারে আমি বলবো যে আমাদের আঞ্চলিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপতি মতন মণ্ডল। হরিবিষদের নাম এবং তার যে মূল মন্ত্র হরিবল সেটা তিনি সংসদে প্রচার করতে চেয়েছিলেন বা বলতে চেয়েছিলেন। সেখানে এই ভয়ঙ্কর বিজেপির যে দালাল তিনি জানেন দীর্ঘদিন রাজ্যসভায় আছেন এবং তিনি বিজেপির দালাল করছেন। আজকে তাই বাধা সৃষ্টির কান্ডারি তিনি হচ্ছেন শান্তনু ঠাকুর। আপনারা জানেন ঠাকুর তিনি চোখ করে রাতের বেলায় নেশাগ্রস্ত হয়ে লোকজন দিয়ে গুন্ডামান্ডা দিয়ে ঠাকুর বাড়ির বিরাট ঠাকুর এবং বীরাবাড়ি ঠাকুরের যে ঘর সেই ঘরের তালা ভেঙে সেইখানে অশান্তির সৃষ্টি করে। তাই আমরা এই দুজনের কুশপুত্তলিকা এখন ওই চৌরাস্তার মোড়ে না করা হচ্ছে টিএমএর পক্ষ থেকে এই ঘটনার বিপক্ষে। সংসদের মধ্যে ঠাকুরকে হরিবল বলতে দেওয়া হলো না কেন? বিজেপি জোর করে রাম নাম প্রতিষ্ঠা করবার জন্য হরিবল বলতে দেওয়া হলো না কেন? বিজেপি আপনারা জানেন গত পরশুদিন